ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি এই পুনেতে চলে এসেছি, তোমরা জানো 3 মাস হয়ে গেল। ওখানে যখন ছিলাম চাকদাতে, তখনও দেখেছি সেই সময় একটা রাত, এমন একটা রাত যে আমাদের ঝিমি রিমি, যে ওকে এত এখন ঝিমি বলি না, রিমিই বলি। ও প্রথম শুনলাম ওর হাজব্যান্ডের সঙ্গে কথা বলে, হাজব্যান্ডকে মেসেজ দেখায়, করে মেসেজ, তারপরে কল রেকর্ডিং, হ্যান ত্যান অনেক কিছুই। ওই ছেলেটি কিন্তু এই ওয়াইটির বাজারে পুরোপুরি ক্লিয়ার করেছিল। সেটা কেন? ওই এক্স ওয়াইফের জন্য। ওর আগের যে ঈশানী ম্যাডাম, তাকে নিয়ে বললো কি, আমাদের সবাইকে বললো তোমরা ভুল বুঝছো, আমি প্রজেক্টের জন্য ওর সঙ্গে মিশেছি। ওর মাও, ছেলেটির মাও বলল। আজকে আমি কিছু কথা দুটো ফ্যামিলি, 3টে ফ্যামিলিকে নিয়েই বলবো, সেখানে ভিউয়ার্সদেরও কথা থাকবে। আমি কিন্তু আজকে কারোর হয়ে ভিডিও করছি না। আজকে এই ভিডিওটা কেন নিয়ে আসতে বাধ্য হলাম, আজ থেকে 1-1.5 বছর আগে আমরা যখন কন্ট্রোভার্সিতে নামি, তখন এই পিপালকে নিয়ে আমাদের ধারণার বাইরে ছিল যে কন্ট্রোভার্সিটা কি, কন্ট্রোভার্সি লাইনে কিভাবে কথা বলতে হয়। একজনকে দেখে আমরা তখন পুরো সেই না বুঝে না জেনে, তবে না, ওই সময় আমি ভেবেছিলাম ছেলেটার বোধহয় কোনো দোষ নেই। এমনভাবে ওরা 1 লাখ করার আগে যেভাবে আর কি ভিডিওগুলো করেছে বা লাইভ করেছে, তখন আমরা পুরোপুরি, তখন কিছু কিছু মানুষকে দেখেছি পিপালকে সাপোর্ট, আবার কিছু কিছু মানুষকে দেখেছি পিপালের বিপক্ষে কথা বলতে। তা আমরাও তখন দেখলাম যে পিপাল নিয়ে খুবই, আমার কাছে তখন মেয়ে ছিল, আমি আর মেয়ে মিলে ভাবলাম চল তো, দুজনের মধ্যে আলোচনা করেছি আদৌ ভিডিওটা কি করব। সরি, একটু কথা জড়িয়ে যাচ্ছে। আজকের ঘটনা আমাদের রিমির একটা লাইভ, ওদিকে ছেলেটির লাইভ, এইগুলো দেখে মাথা ঘুরে যাচ্ছে আমাদের। কি বলবো, এই ওয়াইটিতে যা যা হচ্ছে না, সেটা নিয়ে আমরা কিছু ক্রিয়েটার, কিছু ভিউয়ার্স, আমরা কনফিউজড হয়ে যাচ্ছি। কার হয়ে বলবো, কার বিপক্ষে বলবো। এর বিপক্ষে বললে এর রাগ, ওর বিপক্ষে বললে ওর রাগ, তখনই হয়ে যাচ্ছে আমার দোষ নয়। আমি কারোর লাইভে কালকে জয়েন করিনি, কারণ আমি, অনেকেই তো জয়েন করে, দেখে কি বলছে না বলছে। আজকে আমি প্রত্যেকের লাইভটা দেখলাম, শুধু আমার পিপালের লাইভ দেখা হয়নি। আমি যেটুকুনি রিমির লাইভ থেকে বুঝলাম যে রিমি এদিকে লাইভ করছে, ওদিকে নিচে ওর মা লাইভ হয়তো চালু করেছিল, সেখানে একদম ঝাঁপায় জুটছে ওর মাসি, ছোট মাসি, যিনি এক সময় এই 1-1.5 বছর আগে সেম কথাটা আমার মেয়েকে বলেছিলেন। একদম আমাকে আর আমার মেয়েকে যে হারে গালিগুলো দিয়েছিল, আর বলেছিল পা চিড়ে বাঁশ ঢুকিয়ে দেবে, সেম জিনিসটা যে দিদির মেয়েকেও বলতে ওনার মুখে বাঁধেনি। হয়তো তোমরা বলবে যে রিমিও তো লাইভে বসে ওর মাসির কার সঙ্গে কি সেটা বলল। কেন বলেছে জানো? আজকে আমরা বড়রা যদি আমাদের মান সম্মান না রাখতে পারি, ছোটদের দোষ দিয়ে কোনো লাভ নেই। এখানে আমরা এখন প্রত্যেকে ম্যাচিউরড, কিন্তু যে জিনিসগুলো রিমির বাড়িতে হচ্ছে, আমি বলবো রিমির থেকেও আনম্যাচিউরড ওর মেয়েরা, মা বাবা মাসি, এরা ইমম্যাচিউরড। প্রথম থেকে শুনে আসছি টুকটাক করে, ওর মার কাছে যখনই যায় আমার বউকে আটকে ফেলে। তাহলে যখন তোদের বাড়িতে ছিল রিমি, তখন তো ওখান থেকে কেন বেরিয়ে এসে বললো যে আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে মদ খেয়ে এসে মারধর করে, আমার শাশুড়ি বাইরে থেকে শুনেও কিছু বলে না, আমি যদি চিৎকারও করি তবু বাইরে থেকে বলে যে না, ওকে আচ্ছা করে দে। আর ক্যামেরার সামনে ওরা দেখাতো রিমিকে কত ভালোবাসতো। এই কথাগুলো আমরা রিমির মুখ থেকে তো শুনেছি। আজকে দর্শক কিছু কিছু আছে এমন, যখনই দেখে রিমির কিছু হচ্ছে, তখনই গিয়ে রিমিকে করা। যখন দেখে, আজকে আমি নাম নিয়েই বলবো, তাতে কারোর রাগ হলে আমার কিছু করার নেই। প্রীতমের ঘরে গিয়ে আমি দেখলাম অনেক ভিউয়ার্সরা লিখছে, দিদিগুলো তুই মেনে নে, তুই রিমিকে ফিরিয়ে আন। আজকে তোমাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, ও একটা ছেলে, স্বাধীন ছেলে, এখন অ্যাডাল্ট হয়ে গেছে, 22 বছর বয়স। এদিকে রিমি অ্যাডাল্ট হয়ে গেছে, 18 বছর পার হয়ে গেছে। ওদিকে ঈশানীও তাই, দিশানি, আমি নাম নিয়ে বলছি। এখানে ছেলেটা প্রথম কি করলো, যখন ওর 1 লাখ হওয়ার কথা ছিল, তার আগ দিয়ে এমন দিদিদের সঙ্গে করলো যে তোমরা বাঁচাও। তারপরে যেমনি 1 লাখ পূরণ হলো, কাউকে চেনে না। তখন হলো নতুন নাটক প্রজেক্ট।
আমরা অনেকেই বলেছিলাম যে আবারও সেই মেয়েটাকে মেনে নিলি। আর এমনকি আমাদের মনিদিকে, যেখানে তাকে তার মানে মরা বাবা মাকে নিয়ে পর্যন্ত কথা বলেছে ওই ছেলেটি, রিতম। আজকে তোর মা প্রতিটা মুহূর্তে বসে পড়ে। আজকে একটা ক্রিয়েটারকে তোদের থেকে সরিয়ে ফেলার জন্য বা ওয়াইটি থেকে সরিয়ে ফেলার জন্য আজকে তার সঙ্গে আমার সম্পর্ক নেই ঠিকই, কেউ আমরা জাতশত্রু নই, সেখানে অন্য একটা চ্যানেল অন্য একজনকে লাগিয়ে দিলি তার পেছনে, তার বাচ্চা মেয়েটার পেছনে। এমন কি 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 কথা না তোরা বলেছিস, বাংলাদেশের ওই ছেলেটিকে প্রশ্রয় দিয়েছিস। তো তোরা কেউ মানুষ নোস। 17 বছর বয়সে দুটো বিয়ে করেছিস, তাহলে তুই একে ছেড়ে ওকে, ওকে ছেড়ে একে কেন করছিস? কাকে বিশ্বাস করবে মানুষ? আজকে রিমি হঠাৎ করে ওটা বলতে গিয়ে আমি অন্য কথায় ঢুকে পড়লাম। যখন চাকদার বাড়িতে ছিলাম তখন আমার মেয়ে আমার কাছে, তোমরা সবাই জানো ওয়াইটিতে আমরা একটু ভুল করে ফেলেছিলাম তখন, যে বুঝতে পারিনি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমনই কিছু একটু কন্টেন্ট পেলেই ঝাঁপিয়ে পড়ে। আমরা অত ভিউজওয়ালা ভিডিও কিন্তু নিমিষের মধ্যে সরিয়ে দিয়েছি। আমাদের যদি ভিউজ কামানোর ইচ্ছা থাকতো না, তাহলে ওটা নিয়েই আমরা ওয়াইটিতে 1 লাখ করে ফেলতে পারতাম। এরা কি করছে, যখনই ঘরে কিছু কেচ্ছা হচ্ছে, যখন ভিউজ কমে যাচ্ছে, তখন পিপালরা, তখনই রিতমরা, তখনই ঈশানীরা শুরু হয়ে যাচ্ছে ভিডিও দিতে, কান্না কাটি লাইভ করে, ঝগড়া হচ্ছে বাড়িতে সেটা লাইভ করে করে শোনানো হচ্ছে। তাহলে এখানে ভিউয়ার্সরা কি করবে? এরপরে হবে কি, ওই ভিউয়ার্সদের জন্য আমার সংসার হয়নি, ওই রিমি এসেই কদিন পরে বলবে। ভেতর ভেতর তুমি বাবা মার কাছে ছুটে আসবে, বাবা মা তোমাকে বারবার ঘরে তুলবে, তারপরে তুমি ওপর ঘরে বসে বসে ওই তোমার হাজবেন্ডের সঙ্গে ভিডিও কল, ফোন এসব করবে, যে কোনো মা বাবা বলবে। আজকে তুমি কাঁদতে কাঁদতে বলছো আমার দিদি খুব ভালো আছে বাবার কাছে, আমাকে কেন নিয়ে আসলে? এখানে তাহলে কি হচ্ছে, তোমার মাকে পুরো ইয়ে করা হচ্ছে, দোষ দেওয়া হচ্ছে। তোমার মার একটা কি দোষ জানো? তোমার মা নিজের মেয়েকে থেকে বেশি বাইরের লোক, বেশি নিজের বোন, এদেরকে বেশি প্রায়োরিটি দেয়। আর তোমার জন্য তো প্রচুর করে সে, মিথ্যে বলতে পারবে না। তবে হ্যাঁ, এবার যেটা শুনলাম, আগের দিন তার লাইভটা দেখলাম, তোমার মায়ের লাইভ না ভিডিও, যে আমি আমার মার ঘরে এসে ভিডিওটা করছি, এবার থেকে আমি আমার বরেরটা দেখবো, সে আমারটা, আমি ওরটা দেখবো। এর আগেও অনেকবার শুনেছি পিঙ্কি। আমি কিন্তু মাঝখানে ওই রিতমের মায়ের কিছু কিছু অসভ্যতামি কথাবার্তা শুনে আমি তোমার ঘরে গিয়ে কমেন্ট করতাম, তুমি এসে লিখেছিলে, এবার বুঝতে পেরেছো তো? আজকে আবার পুনরায় তোমরা সেই জিনিসটা কেন করছো? তোমার মেয়ে বলছে কেস তুলতে যাচ্ছি, কেস তুলতে দেবে না। কেন তুলতে দিচ্ছে না জানো? তোমার পাগলামির জন্য। আজকে মা বাবারা সাফার করছে। এখনকার জেনারেশনের ছেলে মেয়ে তোমরা মা বাবার কোনো কথা শোনো না, অথচ দরকার পড়লে সেই মা বাবাকেই দরকার পড়ে তোমাদের। তুমি তো বাইরে কাজ করছিলে, তুমি কি হলো না হলো আবার মা বাবার কাছে ফিরে এলে কেন? তোমাকে তো বাইরে বার করে দিয়েছিল, সেটাও শুনলাম। তোমার যদি এতই লায়ক হয়ে গেছো, তোমরা কেন মা বাবার কাছে ফিরবে? আর ফিরতে হলে সেই মা বাবাকে কেন ওয়াইটিতে বেচবে? হাত কাটলে সেই দিনের লাইভ চাকদায় ছিলাম তখন, মানে ঘরে আমাদের কারুর ঘুম হচ্ছে না, প্রত্যেকে বলেছে পরের দিন যে আমরা মা, প্রতিটা মা মানে সারা রাত কান্নাকাটির মতো অবস্থা, যে মেয়েটা বোধহয় শেষ হয়ে গেল। আজকেও সেম জিনিস বলছে, আমি ঝুলে পড়বো। এদের যা অত্যাচার তোমরা জানো না, অফ ক্যামেরা আমার সঙ্গে কি টর্চার করে। কাকে বিশ্বাস করব? তোমাকে, তোমার মা বাবাকে, না তোমার হাজবেন্ডকে, না তোমার শ্বশুরবাড়ির লোককে? তোমাকে তো অনেকবার মেনে নিয়েছে, তুমি সেখান থেকে কেন চলে আসো? কেন এসে বললে যে আমাকে মারধর করে? আবার এটাও বলেছো লজ্জা শরম নেই যে আমাকে এমন এমন লাভ বাইট দিয়েছে, কামড়ে ধরতো। কথাগুলোকে অস্বীকার করতে পারবে? ওদিকে ঈশানীকে নিয়ে ফিনাইল খাক যা খাক কে হসপিটাল, সেখানে ওই কিমা রানীর কত সাপোর্ট, আজও বসে পড়েছে ছেলেটিকে সাপোর্ট করতে, ঈশানীকে সাপোর্ট করতে। কদিন আগে শুনলাম পূর্ণিমাকে কি না বলেছে। সত্যি এদের লজ্জা শরম নেই।
সেই পূর্ণিমার সঙ্গে ভেতর ভেতর তাদের পীড়িত আছে। ওই যে আর একটা মেয়ে, কি মুন না কি জানি না, না পূজা, সরি যদি আমার নামটা বলা ভুল হয়ে থাকে ক্ষমা করো, সে একবার নিচে উস্কাতে যাচ্ছে, একবার ওপরে এসে ওকে ঠান্ডা করছে। এখানে কার দোষ আর কার গুণ কে বলবে, কে বোঝাবে? ঈশানীর মা প্রথম যখন, এটা তো ঠিকই যে মেয়েটাকে জ্যাঠার সঙ্গে পর্যন্ত বদনাম করেছে, তারপরে ঈশানী মা বাবাকে টপকে ওই ছেলেটির সঙ্গে এত মেলামেশা, সেখানেও প্রীতম বলছে যে মিথ্যে বলছে দিনের পর দিন, যে ওর সঙ্গে মিশে গেছিল ইদানিং, আবার কান্নাকাটি, আবার এখন এই বউ যে শুরু করেছে যা, সেখানে ও এটাই বলছে যে আমি কাউকে মেনে নেবো না, আমাকে শান্তি দাও। তাহলে আমার একটা কথা, এখানে তোকে তো এককালে বেটা ডেকেছিলাম, এই কাকিমার ভিডিওটা যদি তুই চোখে দেখিস, তাহলে এই কথাটা শুনিস যে তুই এই ওয়াইটি থেকে সরে যা, এদের দুজনের থেকে অনেক দূরে সরে যা যদি বাঁচতে চাস। আর যদি মনে হয় যে না রিমিকে একদম তোর শাসন দিয়ে ভালোবাসা দিয়ে আটকে রাখবি, কারণ ঈশানী তোর কাছে থাকবে না, ও যখন সরে আছে বাবা মাকে নিয়ে আছে, তাহলে এবার একে বুঝিয়ে এর কাছে পুরোপুরি ওকে রাখ, যে তোদের ভেতরের খবর কি হচ্ছে সেটাও বলছিস, আবার যখন কেউ চেপে ধরছে তখন বলছিস না এগুলো হয়নি, তোমাদের জন্য সংসার নষ্ট হয়, এটা তো কেউ মানবে না। সেই সময় রিমির বিয়েতে প্রীতমের হয়ে কি না বলেছি পিঙ্কিকে, আমরাও শুনেছি তোর মাসির মুখে, আমাদের ফটো নিয়ে কি না করেছে তোর মাসি, আমার মেয়ের বিয়ে হবে না, এমন বাঁশ ঢুকিয়ে দেবো সারা জীবনের মতো হয়ে যাবে। আজকে সেই কথাটা দেখ, ভগবান আছে, কিন্তু আমার খুব খারাপ লেগেছে, তোর মাসির ঘরেও একটা মেয়ে আছে, সে কি করে বললো এসে তোকে এই কথা, সেখানে তোর মার কোনো প্রতিবাদ নেই, এটাতে আমি অবজেকশন জানাচ্ছি। যে ওয়াইটিতে কি শুরু হয়েছে, যখনই তোদের ভিউজ কমে তখনই তোদের কেচ্ছা নিয়ে পড়ে যেতে হয়, কারণ তোদের ওই নিয়েই চ্যানেল উঠেছে। আবারও দুদিন পরে এসে তুই বলবি আমার ভিউজ চাই না, আমার আর্নিং চাই না, আমি তোমাদের সঙ্গে কথা বলবো বলে লাইভ করছি, ছেলে খেলা না। এদিকে এ হাত কাটে, ওদিকে ও ফিনাইল খায়, সেখানেও কিমা বিট্টুকে টানছে, বিট্টুর এখানে কোনো দোষ নেই তো, বিট্টু ওখানে বন্ধুর মতো এসে তাকে বাঁচিয়েছে, সাথ দিয়েছে, তারপরেও তাদের বাড়িতে জায়গা পেয়েছে, কারণ ওই মেয়ের মনের মধ্যেই প্রীতম বসে গেছে। হয়তো বলবে ওই মেয়ে কি ভালো, আমি বলছি না তো কারুর ভালো মন্দ আজকে এখানে বলবো না, এখানে কেউ ভালো না আবার কেউ খারাপ নয়, এরা ডিসিশনটাই ঠিক মতো নিতে জানে না। এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা মা বাবাকেও চাই, বরকে চাই, এটা স্বাভাবিক, আমাদের সময় আমরাও ওই বয়সটা পার করে এসেছি। কিন্তু আমার যেটুকুনি মনে হচ্ছে, যখন রিমি ও বাড়ি থাকে তখন ওরা আটকে ফেলে, যখন রিমি এ বাড়ি থাকে তখন এরা এদের মতো চালিত করতে যায়। আজকে এই কারণে এই অবস্থা হয়েছে। কেন ভিডিওটা করলাম জানো? কারণ প্রথম আমার কন্ট্রোভার্সির কন্টেন্ট এরা। আমি কোনো সময় মিথ্যে কথা বলিনি, আমি বারবার বলেছি আজ প্রীতমের জন্য আমার চ্যানেল গ্রো করেছে, কিন্তু কিছু কিছু প্রীতমের বা প্রীতমের মায়ের কিছু ভুল ত্রুটি দোষ এইগুলো দেখে ওদের বিপক্ষে কথা বলেছি। যখন ঈশানীকে মেনে নিয়েছে, যখন বলেছে প্রজেক্ট করার জন্য এ করেছি, আদৌ তো তা নয়। কালকের লাইভটাতে পুরোপুরি তো বলছে যে আমি মিশে গেছিলাম, আমি কান্নাকাটি করছি, ও আমার কাছে দিনের পর দিন মিথ্যে কথা বলেছে। কি গালি গালাজ লাইভে, এ মরতে যায় ও মরতে যায়, ম্যাগি চুলের নামে দোষ দিয়ে সেও পিপালের বাড়ির সামনে এলো, সেখানে তারা মা মেয়ে মিলে কি মার, ওর জন্য সংসার ভেঙেছে। তারপরেও কি করে আবার সেখানে কেস কামারি হওয়ার পর কি করে আবার সেই বরের কাছে ফিরতে চায়? তো মন মেন হচ্ছে মন, কারণ মন পড়ে আছে মেয়েটির ওখানে। আর কেস মা তুলে দেবে কেন? তুমি তো অ্যাডাল্ট, তুমি যাও, তুমি তো ছিলেই বাইরে। মেন হচ্ছে ছেলেটা তোমায় মেনে নিতে চাইছে না, সেটা পরিষ্কার করে বলো, মা বাবার নামে দোষ দিয়ে লাভ নেই।
রোজ রোজ এক নাটক তোমাদের। অন্য কন্টেন্ট নিয়ে কাজ করবো ভেবেও আজকে এদের নিয়ে বসে পড়তে হলো। আর সব থেকে ওই বলে না, দেখবে যে চুপচাপ সাদাসিধে থাকে সেই আসল অসভ্য। ওই ঈশানীর মা, ঈশানীর বাবা আর ঈশানী, এরা ওই রিমির সংসারটা নষ্ট করার জন্য ঢুকে পুরো এখন দেখো সরে গিয়েছে। তো চলো, আমার কথা যদি এতটুকুনিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের মূল্যবান মতামত জানিয়ে যেও। যদি পিপালদের পরিবারে আমার এই ভিডিওটা দেখো তাহলে তোমরাও কমেন্ট করো, প্রীতমের পরিবার দেখো তোমরাও কমেন্ট করে জানিও যে আমি ভুল কি বললাম। কেউ তোমরা ভালো না, আবার কেউ খারাপও না, এই ভালো না আবার সবাই ভালো। মানে এদের দিয়ে বলতে গেলে আমাদের কথা জড়িয়ে যায়। এদিকে এই অবস্থা হচ্ছে, ওদিকে প্রীতমের মা বসে পড়েছে মণিদিকে নিয়ে, ছি ছি পাদুমণি হ্যান ত্যান। মানে কারুর ব্যাপারে কেউ বললেই সে খারাপ, বিপক্ষে গিয়ে কথা বললে। তো চলো, ভিডিওটা আর বড় করবো না, অনেকটা বড় হয়ে গেলো, বোধহয় 16 মিনিট হয়ে গেল। সবাই দেখার অনুরোধ রইল। আর যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে জানিও। কিন্তু ওই যে বলছে লাইভ করে করে আমি মরে যাব, ওর তো একটু আমার এখন মনে হচ্ছে সাইকো আছে, পাগলি একদম। না বয়সটা তো কম, এদের এখন সংসার করার কি বয়স? ইভেন্টের না কিসের কাজ করছিলি বাবা, কর না। আর মেন কিছুটা দিক দিয়ে শয়তান আমি বলবো ছেলেটিকে উস্কায়, ফোন করে করে ভিডিও কল করে উস্কে দিয়ে যখন ধরা পড়ে মেয়েগুলো এসে লাইভ করতে বসে তখন নিজেকে সাধু সাজে। তো চলো, এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।